জবা, জবা এরকম চিৎকার করছো কেন? এটা একটা ভদ্রলোকের বাড়ি। আমি জানি তো এটা ভদ্রলোকের বাড়ি। কেন এসেছো সেটা বলো। আমি এসব কি শুনছি? তুমি নাকি বিয়ে করছো? হ্যাঁ করব। সে একজন বড় ব্যবসায়ী, তোমার মতো গরিব না। আমাদের এতদিনের সম্পর্কটা শেষ করে দিবা? তুমি তো জানো ছোটবেলায় আমার বাবা মা মারা যায়। এই পৃথিবীতে মামার তুমি ছাড়া তো আমার কেউ নাই। তোমাকে আমি কত ভালোবাসছি। ভেবেছিলাম তুমি পড়ালেখায় ভালো ছিলে, ভালো চাকরি পাবে, কিন্তু একটা বছর হয়ে গেল প্রায় তুমি বেকার। আচ্ছা বলো তো, তোমার মতো বেকার কি বিয়ে করে আমি কি পাবো? আমাকে বিয়ে করে রাখার মতো তোমার কি আছে বলো? জবা, টাকা পয়সা নিয়ে তো কি হয়েছে? আমি তো মন থেকে তোমাকে ভালোবাসছি। এইসব গরিবের আবেগ দিয়ে আমার চলবে না। তোমার মতো এক গরিবকে তুমি বিয়ে করো। আজ আমার টাকা পয়সা নাই, আমি গরিব বলে আমার ভালোবাসাকে সস্তা আবেগ দেখিয়ে উড়িয়ে দিলে? ঠিক আছে, তুমি ভালো থেকো। যাও এখান থেকে। যাচ্ছি, ভালো থেকো তুমি। কি হয়েছে বাবা? কোনো সমস্যা? কোনো সমস্যা না তো, তারা চাইতেছে আজকে এই বিয়ের কাজটা শেষ করতে। তুই কি করবি? আমি আর কি বলবো বাবা, তুমি তো জানো এমন একজন বড় ব্যবসায়ী আমার বিয়ে করার খুব ইচ্ছে ছিল। এই ছেলেকে আমি হাতছাড়া করতে চাই। বাবা তুমি রাজি হয়ে যাও। আত্মীয় স্বজন কাউরে না জানাইয়া বিয়ে করাটাকে ঠিক হয়? সংসার তো করবো আমি, আত্মীয় স্বজন না। এত চিন্তা করো না তো, তুমি সবকিছু ঠিকঠাক করো। ঠিক আছে, তুই যখন এই বিয়েতে রাজি আছো আমি কিছু বলবো না। ছেলের সাথে কথা বইলা বিয়ের দিন তারিখটা পাকা করে ফেলে। আচ্ছা বাবা ঠিক আছে, তাই। কি হলো, আপনি এমন চুপ করে আছেন যে? আসলে আপনাকে দেখে আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কিরে সারাদিন কোথায় ছিলি? মন খারাপ কেন? মামা জবা অন্য একটা ছেলেকে বিয়ে করেছে। ছেলে নাকি অনেক বড় ব্যবসায়ী। তুই কি বলছিস এসব? মামা, আমাদের টাকা নাই কেন? গরিব হলে কি কাউকে ভালোবাসা যায় না? মামা, গরিবের আবেগও কি গরিব হয়? জবা আমাকে বললো আমি নাকি সস্তা আবেগ নিয়ে চলি। তুই কান্না করিস না বাবা, ছেলে মানুষদের কান্না করতে নাই। জবাকে ছাড়া কেমনে থাকবো, কেমনে বাঁচবো? জবা যদি তোকে ছাড়া থাকতে পারে, তোকেও জবাকে ছাড়া থাকতে হবে। তোকে অনেক শক্ত হইতে হবে। তুই ঘরে যায় বস, আমি জবার বাবার সাথে কথা বলে আসতেছি। তো সারাক্ষণ এসির মধ্যে থাকে, আমাদের বাড়িতে এসি নেই। আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? না না, এসবের কোনো সমস্যা নেই। এক কাজ করো, তুমিও খাবার নিয়ে বসো, একসাথে খাবো। জবার বাবা বাড়িতে আছেন নাকি? আপনি কি করেছেন আপনি জানেন? আমি আবার কি করলাম? জবার মিলনের সম্পর্ক আপনি আগে থেকেই জানতেন, কিন্তু আপনি কখনো আপত্তি করেন নাই। তারপরও অন্য পাত্রের কাছে মেয়েকে বিয়ে দিলেন। মাস্টার সাহেব, মিলন ছোটবেলা থেকেই লেখাপড়ায় খুব ভালো ছিল। মনে করলাম লেখাপড়া শেষ কইরা তারপরে ভালো একটা চাকরি করব। সেই জন্য মিলনের আর জবার ভালোবাসার মধ্যে কোনোদিন আপত্তি করি নাই। কিন্তু আর বাগিনা যে। তো গাইজ, আজ আমি 1xBet সম্পর্কে বলছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি সিরিয়া এখানে স্পন্সর। ওমেন্স বিগ ব্যাশ লিগ 2025 চলছে, এটাই সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট ও ফুটবল অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। রয়েছে চিকেন রোড ও ক্র্যাশ গেম সহ বিভিন্ন ধরনের গেমস, যেগুলো খেলে রয়েছে খুব সহজে অর্থ জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়ে তোমরা এখানে শুরু করতে পারো। বিএমডব্লিউ, আইফোন, ল্যাপটপ অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড লকপক ব্যবহার করলে প্রথম জমাতে 12,000 পর্যন্ত ও ফ্রি পারবেন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট ও অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? আমার কমেন্ট থেকে অথবা গুগলে 1xBet লিখে সার্চ করো আর প্রথম লিঙ্কে ক্লিক করে আমার দেওয়া প্রোমো কোড লকপক ব্যবহার করে রেজিস্টার করো এবং বোনাস পাও। অকর্ম বেকার আমি একজন মেয়ের বাপ হইয়া কেমনে বেকার ছেলের কাছে বিয়া দিই? তাছাড়া আমি জবার মতামত নিয়েই এই বিয়া দিছি। আপনি যে কত বড় ভুল করেছে সময় হলে টের পাবেন। ঠিক আছে, যান ভিতরে যান, আপনার পয়সাওয়ালা নতুন জামাইকে একটু আদর যত্ন করেন।